হ্যালো, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পরে একটা ভ্লগ নিয়ে এসেছি। তো আজকে আমি বাবার বাড়িতে আছি। তো চলো তোমাদেরকে এখন একটু দেখায়। আমার বাবা একটা ইউনিক ব্রেকফাস্ট বানিয়েছে আমার জন্য। তো চলো দেখে নিই। কি বানাচ্ছ বাপি? পরে বলবে। কিন্তু দেখতে তো দারুণ হয়েছে, হেভি হয়েছে দেখতে। রাইস বল, আচ্ছা। পরে একদিন তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দেবো। রাইস বল, হ্যাঁ আজকে বাবা প্রথম বানিয়েছে, খেতে কেমন হয় দেখি, সেই বুঝে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। এই যে আমি গরম গরম রাইস বল নিয়ে বসে পড়েছি খেতে। তো চলো টেস্ট করি আর বলি তোমাদের কেমন হয়েছে। আর যদি সত্যি ভালো হয়ে থাকে আমি কিন্তু রেসিপিটা শেয়ার করে দেবো তোমাদের সাথে। তো চলো। দারুণ হয়েছে খেতে। বাবা এটা পিওর ভাত দিয়ে বানিয়েছে, শুধু ভাত দিয়ে, কিন্তু এত ভালো লাগছে খেতে। আমি অবশ্যই একদিন তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দেবো। তো চলো আমি এখন খাবারটাকে এনজয় করে নিই। রুহি খেতে এসছে আমার সাথে রাইস বল। খাও খাও খাও, নিয়ে খাও। না ওটা না, ভালো খেতে মামাম, ভালো খেতে। আচ্ছা, না না খাও, ওটা নিয়ে খাও, নিয়ে এখান থেকে নাও, এখান থেকে নাও, এখান থেকে নাও। এই দেখো সবাইকে টাটা করে রুহি এখন ছাদে যাচ্ছে। চলো মামাম ছাদে চলো, চলো চলো, ওঠো ওঠো ওঠো, আমরা খেলতে যাচ্ছি। কোথায় যাচ্ছিস? আচ্ছা চলো মামাম, আমরা যাই, ছাদে যাই, আমরা ছাদে যাই। চলো চলো, পাখি দেখবো, পাখি। চলো আজকে তোমাদেরকে বাবার পাখির ঘরটাও দেখাবো। চলো দেখো কত পাখি বাবার ঘরে। সারাদিন বাবা পাখি নিয়ে বসে থাকে। চলো দেখাই গিয়ে। ওঠো ওঠো, ছাদে ওঠো। আসো, চলো তোমাদেরকে আছে একটু বাবার পাখির ঘরটা দেখায়। আয় মাম্মাম, এই দেখো কত পাখি। মোজা দুটো নে তো, ওর হাত থেকে মোজা দুটো নে তো। ওটাও নিয়ে নে, ওটা নিয়ে নে, আমি ধোবো আবার, ওটা রাখ। আর এদিকে আরেকজন এসে আকাম করতে শুরু করেছে ছাদে। হ্যাঁ সবে ধোয়া মোজাটা নিচে ফেলে দিয়েছে। দাঁড়াও আমি দিচ্ছি, আমি দিচ্ছি। আজকে অনেক দিন পরে আমি ছাদে উঠলাম, আর আজকে যখন ছাদে উঠলামই তোমাদেরকে একটু দেখাই ছাদটা। আসো আসো, দাদা আসছে আসছে। আর এই যে দেখো, এই যে ঘরটা দেখতে পাচ্ছ এখন খুব নোংরা হয়ে পড়ে আছে। ঘরটা পরিষ্কার করা হয়নি বলে অনেক দিন ধরে খুবই নোংরা হয়ে পড়ে আছে। কিন্তু অ্যাকচুয়ালি এই ঘরটা কিন্তু আমার মায়ের নাচের ঘর ছিল। একটা সময় এখানে প্রচুর স্টুডেন্ট নাচ করতো, আর আমার মায়ের এটা প্রিয় ঘর ছিল, একদম বলতে পারো পুরো প্রিয় ঘর। কিন্তু এই ঘরটা এখন এরকম নোংরা হয়ে ফাঁকাই পড়ে থাকে, কেউ নাচ করার নেই আর নাচ শেখানোর কেউ নেই। আর এই যে দেখো দাদার সাথে রুহি খেলতে বসেছে ছাদের মধ্যে। এই যে দুজনে বসে বসে খেলছে ছাদের মধ্যে। মেয়ে তো পুরো পা ছড়িয়ে বসে খেলতে শুরু করেছে।
ওরা ছাদে খেলুক। তো চলো আমি রুহির লাঞ্চের রেসিপিটা আজকে একটু শেয়ার করে দিই তোমাদের সাথে, স্যুপ রেসিপি। এখানে মেয়ের সব ভেজিটেবলস, মেয়ের খাবারের সব ভেজিটেবলস কাটা হয়ে গেছে। এখানে আমি নিয়েছি একটু ব্রোকলি, পেঁপে, গাজর, মিষ্টি আলু আর পেঁয়াজ। আর তার সাথে আমি দেব একটু আদা রসুন, এই যে রসুন, আর এই যে একটু আদা দেব। আর আজকে চিকেন নেই, তাই আজকে ভেজিটেবল স্যুপই বানাবো আমি। তার সাথে ওকে একটা মাছ ভেজে দেবো। প্রথমে প্রেশার কুকারের মধ্যে অল্প সর্ষের তেল নিয়ে নিয়েছি। তোমরা সর্ষের তেল বা সাদা তেল যে কোনো একটা ইউজ করতে পারো। তারপরে ওটার মধ্যে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ আর আদা রসুন কুচি ঘষে দিয়ে দিয়েছি। তারপরে ওটা একটু ভেজে নিয়ে তার মধ্যে চিকেন থাকলে তোমরা চিকেনটা দিয়ে দেবে, আর চিকেন না থাকলে সব রকম ভেজিটেবলস যা যা আছে সব দিয়ে একটুখানি নেড়ে চেড়ে তার মধ্যে হলুদ গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে তোমরা কিন্তু নেড়ে চেড়ে তার মধ্যে একটুখানি মুসুর ডাল দিয়ে দিয়েছি। দিয়ে জল দিয়ে কিন্তু আমি প্রেশার কুক হতে সিটি পড়তে বসিয়ে দিয়েছি। এই যে মেয়ের ভেজিটেবল স্যুপ ইজ কমপ্লিটলি রেডি অ্যান্ড ভীষণই গন্ধটা তো খুবই ভালো বেরিয়েছে। জানি না খেতে কেমন হবে, আমার তো ভালোই লাগে খেতে। মেয়েকে খাইয়ে নিচে পাঠিয়েছিলাম যে আমার কাকির কাছে, আর আমরা খেতে গেছিলাম তখন। সেই সময় দেখো ওর দাদা আর ও দুজনে মিলে কি পাগলামোটাই না করেছে আমার কাকির সাথে। ওরে ভদর ফিরে যা খোকার নাচন দে, এদিকে ঘুরে এসো না, এদিকে ঘুরে আয় রে আয়টি করো করো। হ্যালো, গুড ইভিনিং। আজকে আজকে যেহেতু 14th জানুয়ারি, তো আজকে কিন্তু আমি একটুখানি পায়েস বানাচ্ছি। বেশি কিছু আমি করতে পারবো না এখন বাচ্চাকে নিয়ে, কিন্তু করার অনেক কিছুই ইচ্ছা ছিল। আর আমি বাপের বাড়িতে, তো অন্যদিন কিছু একটা করব, কিন্তু আজকে আমি একটু পায়েস বানাচ্ছি। সংক্রান্তির দিন কিন্তু হতো। আর বিশেষ করে পুলি পিঠে, যেটা ওই ভাপা পিঠে বা তার সাথে দুধ দিয়ে দিলে যেটা পুলি পিঠে হয়, পুলি পিঠেটা কিন্তু হতোই। ওটা কিন্তু ম্যান্ডেটারি ছিল, মাস্ট ছিল, ওটা হতোই। আর আমি দেখতাম আমার মা চুষি বানাতো, তারপরে পুলি পিঠের পুর দিয়ে ওইগুলোকে ফোল্ড করতো, আমার ঠাম্মা করতো, আমার দাদু পাটিসাপটা বানাতো। মানে ভীষণ মজা হতো ওই দিনটা, সবাই মিলে একসাথে পায়েস পিঠে বানাতো, খুব সত্যি মজা হতো। এখন তো আর কিছুই হয় না, মাও নেই, আর কিছুই করে ওঠা হয় না। ঠাম্মারও বয়স হয়েছে, দাদুরও বয়স হয়ে গেছে অনেকটা, তো সেই কারণে আর করে ওঠা হয় না। আর আমিও ছোটোবেলায় ছোট ছোট হাতে, সেই মনে আছে অল্প অল্প, যে চষি বানাতাম, চষিগুলোকে বানাতে পারতাম না, তাও চেষ্টা করতাম আমি করব করে করে। তো এটাই শেয়ার করলাম, একটু মনে পড়লো হঠাৎ তোমাদের সাথে শেয়ার করি। পায়েসটা কিন্তু মোটামুটি রেডি। আর এই দেখতেই পাচ্ছ লাস্টে, একদম লাস্টে আমি কিন্তু একটু গুড় দিয়ে দিলাম, জাস্ট একটু ফ্লেভারের জন্য। এই যে আমার পায়েস কিন্তু একেবারে রেডি। দেখতে তো ভালোই টেম্পটিং লাগছে, খেতে কেমন হয়েছে আমি জানি না। খেয়ে টেস্ট করে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। রাতের মেনু হচ্ছে খিচুড়ি। দেখো কি সুন্দর খিচুড়ি ফুলছে, দেখো ইয়ে হচ্ছে, ফুটছে, গন্ধটা যা বেরিয়েছে না। আর এই যে পাঁপড় ভাজা, আর কিছু ও বাঁধাকপির তরকারি আছে। কোথায় বাঁধাকপির তরকারি? বাঁধাকপির তরকারি এই যে বাঁধাকপির তরকারি।
আচ্ছা, আমরা একদম ব্লগের এন্ডে চলে এসেছি। এত দূর যদি তোমরা ভিডিওটা দেখে থাকো তাহলে কেমন লাগলো প্লিজ জানিও। আর তোমরা কে কী করলে এই মকর সংক্রান্তির দিনে জানাতে কিন্তু ভুলো না। তো চলো, দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। টিল দেন টাটা, গুড নাইট। গুড নাইট কর, গুড নাইট বলো, গুড নাইট। ও আমাকে হামি দিয়ে দিচ্ছে, গুড নাইট করো, গুড নাইট, গুড নাইট বলে দিয়েছে, টাটা।